হ্যালো বন্ধুরা, যে কারণে এখনও ডিভোর্স হয়নি সাকিব খান এবং শবনম বুবলির। শবনম বুবলি কোন অধিকার নিয়ে তিনি সাকিব খানের স্ত্রী দাবি করে তুলে ধরছি বিস্তারিত। এর পূর্বে 2023 সালে 10ই মার্চ একটি ফেসবুক স্ট্যাটাসে শবনম বুবলি তিনি লিখেছিলেন, মিস্টার সাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন, নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন, নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছেটা কি? শাহজাদ এর মুখের দিকে তাকে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আপনাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো। আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শাহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়েও গান শুনেছি। কিন্তু কিছুদিন পর পর আপনি এবং আপনার স্ত্রী আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে কিন ও চিন্তা প্রকাশ করেন। এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শাহজাদ কিছুদিন পর বড় হবে, এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত এভাবে অপমান করছেন। আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি, বরং যে কোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি। আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে কোঁচা দেন। উদ্দেশ্য কি আপনার? আগে তো কখনো এরকম কথা বলতেন না, এরকম করতেন না। আপনার স্ত্রীও আমাকে নিয়ে কিছুদিন পর পর কোঁচা দেয়, আমার সন্তানকে নিয়েও কথা বলে। সাকিব খান এবং অপু বিশ্বাসকে এর পূর্বেও শবনম বুবলি তিনি কয়েকবারে বলেছেন, সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টার ডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে, নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। এখনও আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্ত একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো, কিন্তু বিনীত অনুরোধ করব আবারও কোনো লুকুচাপা করে আর কোনো বাজে কনফিউজ তৈরি করবেন না। এবং শাহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবেন আমি আশা করি। সম্প্রতি ঈদের পূর্বে এক সাক্ষাৎকারে শবনম বুবলি তিনি কারোর নাম উল্লেখ করে কোনো কিছু বলেননি এবং কারো নামে বাজে মন্তব্য করেনি, কিন্তু অপু বিশ্বাস তিনি সম্প্রতি বলে যাচ্ছেন ওই নামটা শুনলেই মঙ্গল হবে না, এবং শবনম বুবলি ওনার সন্তানকে দিয়েও ইনকাম শুরু করেছেন। অপু বিশ্বাস অথচ নিজে একটি ফেসবুক পেজ খুলেছিলেন আব্রাহাম খান জয়ের নামে, যেই ফেসবুক পেজের নাম ছিল অপু জয় ফিল্ম প্রোডাকশান। সেই অপু বিশ্বাসের সাক্ষাৎকারে এসে বলে বুবলি তার সন্তানকে দিয়েও ইনকাম শুরু করেছে। তাই শবনম বুবলি এর পূর্বেও অপু এবং সাকিব খানের উদ্দেশ্য এমন একটি পোস্ট করেছিল। আবারও সেই অপু বিশ্বাস এবং সাকিব খান শবনম বুবলির বিরুদ্ধে, তার সন্তানের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই সেই পোস্টের মাধ্যমে জানিয়ে দিলাম শবনম বুবলি নীরবতা দিয়েই সব কঠিন প্রশ্নের জবাব দিবে। ধন্যবাদ।